প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের যে বিষয়টি আমি শেখাবো সেটা হচ্ছে হেক্সাডেসিমাল হতে কিভাবে আমরা অক্টাল নির্ণয় করতে পারি। তো এর আগে আমাদেরকে একটু জানতে হবে যে হেক্সাডেসিমাল মানগুলো অর্থাৎ 0 থেকে 9 আর হচ্ছে এ থেকে এ পর্যন্ত। এখানে আমাদের এর মান হচ্ছে কত 10, বি ইকুয়াল কত 11, সি ইকুয়াল হচ্ছে 12, ডি ইকুয়াল হচ্ছে 13, ই ইকুয়াল হচ্ছে আমাদের 14 আর এফ ইকুয়াল হচ্ছে আমাদের 15, অর্থাৎ এ ইকুয়াল 10, বি ইকুয়াল 11, সি ইকুয়াল 12, ডি ইকুয়াল 13, ই ইকুয়াল 14 আর এফ ইকুয়াল হচ্ছে কি 15। আর এটার ভিত্তি হচ্ছে আমাদের কত 16, ভিত্তি বা বেজ হচ্ছে 16। আর এক্ষেত্রে আমাদের 4 বিট হতে হবে। কয় বিটের মান হতে হবে? 4 বিটের হতে হবে। তাহলে আমরা একটি অঙ্কে আসি। অঙ্কটি হচ্ছে আমাদের দেখো যে A4.7C এইটি আমাদের আছে হচ্ছে হেক্সাডেসিমালে ইকুয়াল। তোমরা এখান থেকে যে কাজটি করবে সেটি হচ্ছে অক্টাল। আমরা কি করব তাহলে এখান থেকে অক্টাল। তো তোমরা যে কাজটি করতে পারো যে এটা একটু গ্যাপ দিয়ে দিয়ে সাজিয়ে নিতে পারো, অথবা এখান থেকেই সরাসরি তোমরা মান বের করতে পারো। তবে আমি তোমাদের বলবো যে তোমরা একটু গ্যাপ দিয়ে দিয়ে সাজিয়ে নাও। যে আমাদের এটা হচ্ছে এফ, তারপর হচ্ছে আমাদের কত 4.7C, একটু গ্যাপ দিয়ে সাজিয়ে নিব। তাহলে দেখো এপের মান 15। তোমরা যদি মনে করো যে আমি মানটি বসাই দিব 15 বসাই দিয়ে অঙ্ক করব, তাও করতে পারো, অথবা সরাসরি এপের মান বাইনারি মানটা কি করতে পারো বাইর করতে পারো। তাহলে আমাদের আগে কিন্তু বাইনারি মানটা কি করতে হবে বের করতে হবে। তো আমি তোমাদের কিছুক্ষণ আগেই যেটা হচ্ছে একটি সূত্র সম্পর্কে হয়তো বা বলছিলাম। তো আমি একটি সূত্র দেখাচ্ছি যে সূত্রটার সাহায্যে তুমি বাইনারি মান নির্ণয় করতে পারো। সূত্রটি হচ্ছে কি, আমরা হাতে ডানে একটি 1 নিব। এই 1টিকে আমরা বাইনারি যেহেতু বাইর করব, বাইনারির ভিত্তি হচ্ছে 2, তাহলে 2 দ্বারা গুণন দিব। 2 1 2, 2 2 4, 4 2 8, এইভাবে মূলত আমরা সূত্রটি বাইর করব। তো তোমাদের কোশ্চেন হতে পারে যে আমরা এটি কত দূর পর্যন্ত নিব, এই সূত্রটি কত দূর পর্যন্ত নিব। তো আমাদের মনে রাখতে হবে আমি যে মানটির বাইনারি বাইর করব তার চেয়ে বড় নেওয়া যাবে না। তাহলে দেখো এপের মান হচ্ছে 15, যদি আমি আরেকটি নেই তাহলে হবে 16, তাহলে 16 আমাদের দরকার নাই, 16 আমরা নিব না, 8 পর্যন্ত নিব। এখন দেখো তাহলে 15, 8 4 12 2 14 আর 1 কত হয় 15। তাহলে চারটাই আমাদের যোগফলে আসলো, চারটা মিলে কত হয়েছে 15। তাহলে এইটার বাইনারি মান হচ্ছে আমাদের 1 1 1, অর্থাৎ চারটি কি হবে 1 হয়ে যাবে। এটাকে আমরা বলতে পারি হচ্ছে কি, আমি একটু এদিকে দিচ্ছি আর একটু এদিকে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, এইখানে দিচ্ছি। তাহলে এই এপের মান হচ্ছে কয়টি 1? 4টি 1। কয়টি 1? 4টি 1। এবার দেখো আমরা 4-এর বাইনারিটি বার করব। তাহলে আমাদের 8-এর প্রয়োজন নাই, 8-এর প্রয়োজন নাই। তাহলে 4-এর যোগফল 4, তাহলে এইটার বাইনারি মানটা আসে 1 0 0। এই পয়েন্টটা দিয়ে দাও তোমরা এখানে 7, 4 আর হচ্ছে 2 6 আর 1 7, তাহলে তিনটাই কি আমাদের 1 হবে। তাহলে এইটার মান হচ্ছে 1 1 1। এরপর আমাদের সি হচ্ছে কি 12, সির মান কত 12। তাহলে আমাদের দেখো এইখানে আরেকটি বাড়াইতে হবে। তাহলে 8 আর 4 কত হয় 12, এই দুটি যেহেতু যোগে আসেনি, এই দুটি 0। তাহলে আমাদের সির বাইনারি মান পাইলাম 1 1 0 0। এখন দেখো যেহেতু আমরা এখানকার ভিত্তি আছে আমাদের কত হেক্সাডেসিমাল 16, তাহলে এইটাকে আমাদের কয় বিট করতে হবে 4। তো এই বামে একটি কি দিয়ে দিলাম 0, এখানকার বামে একটি কি দিয়ে দিলাম 0। তাহলে আমাদের দেখো সবগুলো কয় বিট করে হয়ে গেছে 4 বিট করে হয়েছে। এই যে মানটা এটাকে আমরা বলি কি বাইনারি, বাইনারি। এই মানটাকে কি বলি বাইনারি মান। তাহলে দেখো আমরা বাইনারি মানটা পেয়ে গেলাম। এখন এই মানটিকে আমাদের কি করতে হবে কি সাজাইতে হবে। কত করে সাজাবো, যেহেতু অক্টাল তাহলে আমাদের কত হতে হবে 3 বিট হতে হবে। কত 3 বিট হতে হবে। তাহলে দেখো পূর্ণ সংখ্যা আমরা ডান থেকে বামের দিকে সাজাবো, আর ভগ্নাংশ বাম থেকে কি করব ডানের দিকে সাজাবো। তো আমি বাম থেকে যদি ডানের দিকে সাজাই তাহলে দেখো এখানে আমাদের আসে 0 0 0 1, কয়টি নিতে হবে 3টি। তোমরা এখানে কি দিতে পারো প্রবাহ দিক দিয়ে দেখাই দাও। এরপর হচ্ছে আরেকটি কি আছে 0 1 1, এটিকে আবার প্রবাহ দিক দিয়ে দেখিয়ে দাও 0 1 1। এখানে দেখো এরপর গেছে 1 1, এইখানে আমাদের একটি মান কি আছে, একটি মান শর্ট, তাহলে একটি কি দিয়ে দিব আমরা 0। বাস আমাদের এটি সাজানো হয়ে গেল। এটা কি এই মানটিকে আমরা বলি হচ্ছে সাজানো মান। তাহলে এই মানটিকে আমরা বলতেছি কি সাজানো মান। আচ্ছা এখন দেখো এখানে পয়েন্ট দিয়ে দাও। এবার আমাদের কি করতে হবে বাম থেকে ডানে যেতে হবে। তাহলে 0 1 1, এখানে এটিকে দেখাই দাও। আবার হচ্ছে 1
1 1, এখান থেকে দেখাই দাও 0 0 0, যেহেতু আমাদের এতে একটি শর্ট আছে একটি কি দিয়ে দিলাম 0। তো আমরা এইভাবে সুন্দর করে কি করে নিব, সাজিয়ে নিব। এখন দেখো আমরা এখান থেকে সরাসরি কী বার করবো, এবার মান নির্ণয় করব। তাহলে আমরা যদি মানটা নির্ণয় করি তাহলে দেখো আমাদের মানটা কি আসতেছে। তো আমরা এই যে সূত্রটা সম্পর্কে তোমাদের এতক্ষণ বললাম, যে এটি মূলত একটি সূত্র, এটা তোমাদের বোঝার সুবিধার্থে আমি বারবার বলতেছি সূত্র, যেন এটা তোরা সহজে কি রাখতে পারো, মনে রাখতে পারো। আসলে তোমরা বইয়ে হয়তো বা ওইটা ওইভাবে পাবা না যে এটা সূত্র কিনা, তো এটা আমি তোমাদের জাস্ট বোঝার সুবিধার্থে বলতেছি। এটি একটি সূত্র হিসেবে তোমরা কি করে নিবা, ধরে নিবা। সব সময় চিন্তা করবা, সহজভাবে বুঝতে পারে কিভাবে অঙ্ক করা যায়। তো এখানে দেখো যেহেতু আমাদের কয় বিট, 3 বিট করে, তাহলে এটা আমাদের আর প্রয়োজন নাই, 1 2 4 হলেই হবে। এখানে কি আছে 0 1 1, তাহলে এটি 0 এটি 1 এটি 1, অর্থাৎ বাম পাশের মান বামেই দিতে হবে। যে মানটা 0 পাবে ওই মানটা বাদ, তাহলে 2 আর 1 1 কী করো, যোগ করো 3, তাহলে এইটার মান হচ্ছে আমাদের কি 3। এবার এই অংশটুকের মান বের করো, এটা হচ্ছে 1 1, এটা কি 0, তাহলে এইটার মান হচ্ছে 4 আর 2 কত 6। এবার এটাতে আসি 1 0 0 1 0 0, তাহলে এইটার মান হচ্ছে আমাদের 4 পয়েন্ট। এখানে আসি আবারও 0 1 1, তাহলে দেখো এখানে 2 আর 1 কত হচ্ছে 3, এখানে দেখো 3টি কি আছে 1, 3টি কি আছে 1, তাহলে আমাদের 4 আর 2 6 আর 1 কত 7, এটা 3টি 0 আছে, তাহলে সবগুলো নিয়ে আমাদের কি 0, তাহলে এই মানটি আমাদের কি 0। আমরা মূলত অক্টাল মানটা পেয়ে গেলাম। এখন আমরা অ্যান্সারটা সাজাতে পারি, সেটি হচ্ছে কিভাবে। আমি এটা F4.7C হেক্সাডেসিমাল ইকুয়াল 364.370, আমাদের কি এটা আসলো, অক্টালে চলে আসলো। তোমরা এইভাবে অ্যান্সারটা লিখতে পারো। আবার চাইলে যদি তুমি মনে করো যে না আমি এই অংশটুক দিব না, সেটাও করতে পারো, যে এই অংশটুক না দিলেও তোমার অঙ্কটা কি হবে, রাইট হিসাবে ধরা হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমি তোমাদের কয়েকটি বাসার কাজ দেব, তোমরা বাসায় সুন্দর করে প্র্যাকটিস করবে যেন অঙ্ক করতে পারো। আমি এটি মিশিয়ে দিলাম। তাহলে বাসার জন্য যেটা হচ্ছে একটি অঙ্ক দিচ্ছি, ধরো এফ বাদ দিয়ে, যেহেতু এফ দিয়ে একটা অঙ্ক শিখাইলাম, A4C.26, এটি হেক্সাডেসিমালে আছে, ইকুয়াল আমরা কি করব, অক্টালে করব। আরেকটি অঙ্ক দিচ্ছি, একটু বড় অঙ্ক দেই যেন তোমরা বেশি বেশি বাসায় কি করতে পারো। E4C.73 টি হেক্সাডেসিমাল ইকুয়াল কোশিনেট। আর একটি অঙ্ক দিই AB, আচ্ছা এটা AB না দিয়ে তোমাদের দিলাম 497.64, এটিও হেক্সাডেসিমাল ইকুয়াল কোশ্চেন কি করো 8। এই 3টি অঙ্ক তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আর একটি বিষয় হচ্ছে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর তোমাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবে, যেন আরও ভালোভাবে তোমাদের শেখাতে পারি। আজকে এই পর্যন্তই, ভালো থাকো সবাই।